আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি নগরবাসী এলাকাবাসী যদি আমার প্রতি ঈমান আনত এবং আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলতেছেন? যদি নগরবাসী এলাকাবাসী যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনত এবং আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে বরকতের একমাত্র চাবি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা? ভয় করা। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে যদি ভয় করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করতেন? তাদের ওই বরকত নিয়ে, রিজিক নিয়ে, কোনো কিছু নিয়ে তাদের কি করা লাগতো না, কোনো চিন্তা করা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরকতের দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার ঈমান নেই তার আমল হলো মরিচিকার মতো। কিসের মতো? মরুভূমিতে মরিচিকার সমতুল্য। মরুভূমিতে কোনো মানুষ যদি পানি তালাশ করে, পানি পাওয়া যায়? যেমন পানি পাওয়া যায় না, মরুভূমিতে যেমন পানি পাওয়া যায় না, ঈমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে না। কি পাবে না? সুতরাং ঈমান ছাড়া আমল মরিচিকার মতো। কিসের মতো? মরিচিকার মতো। সুতরাং ঈমান দামি। কি দামি বলেন? ঈমান দামি। ঈমান মানে কি? কালিমা। ঈমান মানে কি বলেন? কালিমা। ঈমান মানে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান মানে হলো কালিমা। সুতরাং যার কালিমা ঠিক আছে, যার ঈমান ঠিক আছে, তার সব আমলের মধ্যে বরকত দেবেন কে বলেন? বরকত দেবেন কে? আল্লাহ। ওই যে আমি মাঝে মাঝে হাদিসটা পড়ি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কোনো মূল্য আছে নাকি? রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কি কোনো মূল্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, অবশ্যই জান্নাতের মূল্য আছে। এখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আবার মূল্য কি? কি দিয়ে জান্নাতকে ক্রয় করতে হয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মূল্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? উনিও একজন তাবেঈ ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনিও বলছেন, জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং জান্নাতে যদি কেউ যেতে চায়, তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কালিমা পড়া লাগবে। কি পড়া লাগবে? কালিমা পড়া লাগবে। হযরত আতা ইবনে রাবিহা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন, হে রাসূলের সাহাবী, আমাকে এই আয়াতের তাফসীর করে আপনি আমাকে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে কি বলেছেন? সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। হযরত আতা ইবনে রাবিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, হে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন ছিলেন। কি ছিলেন বলেন?
সমস্ত দুনিয়ায় আমরা যারা কই যে আমি মুফাসসিরে কোরআন, বিভিন্ন মানুষ বড় বড় মুফাসসিরে কোরআন লেখে না, এই সমস্ত মুফাসসিরে কোরআনের তাজ হলেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাচ্ছেন, হে রাসূলের সাহাবী, এই সূরাতুল মুমিনুনের যে ৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন? এর সরল অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিবেন, তাদের তাওবা কবুল করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর, শাস্তি দানে অত্যন্ত কঠোর। এই আয়াতের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এই আয়াতের ব্যাখ্যাটা একটু আমাকে বুঝাবেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করলেন। কি ব্যাখ্যা করলেন? গাফিরুজ যামবি লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর বান্দাবান্দি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সমস্ত গুনাহকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই যে ব্যাখ্যাটা বললাম, কালেমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেয়, এর একটা বাস্তব একটা হাদিস আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই হাদিসটা পড়ে শোনালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, যে ব্যক্তি মৃত্যুর পথযাত্রী, মুমূর্ষু অবস্থা, প্রাণবায়ু বের হয়ে যাবে যাবে অবস্থা, ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা বেশি বেশি করে কালেমা পড়তে থাকো। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়লে লাভটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পথযাত্রী মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি বেশি বেশি করে পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে বিলীন করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? সমস্ত গুনাহকে বিলীন করে দেন। যদিও সে পড়তে না পারে, যদিও সে অনেক সময় মুমূর্ষু, পড়তে পারে না, জুবান বন্ধ হয়ে গেছে, ওর পাশে বসে কালেমার তালকিন দিতে থাকেন। কি দিতে থাকেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বেশি বেশি করে পড়তে থাকেন, তাহলে মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তির গুনাহ বিলীন হয়ে যাবে। সাহাবা একরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি জীবিত থাকাকালীন বেশি বেশি করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেও কি তার জীবনের সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তাহলে তো তার জীবনের সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে যে যদি সে জীবিত থেকে সশরীরে সে যদি বারবার করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো তার জীবনের সমস্ত গুনাহ বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কালেমার এত দাম। সহিহ মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হারামাল্লাহু আলাইহিন নার, ছোট্ট আমল না? লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন
তার জীবনের কি করবেন, তার জন্য জাহান্নামের আগুনকে কি করে দিবেন, হারাম করে দিবেন, সাক্ষ্য দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এতটুক যে পাঠ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।